কি হলো আমাদের একটা গাড়ি পুড়িয়ে দেওয়া, কি হলো আমাদের একটা মানুষকে শেষ করে দেওয়া। কি হবে, কি হবে, কি হবে, কি হবে বলেন? হ্যাঁ, আমি আপনি সমস্ত মানুষই আমরা হুজুগের বাঙাল। হুজুগের সাথে কথা বলি যে শামসুর রহমানের কবিতায় ছিল যে এই নিয়েছে ওই নিয়েছে কান নিয়েছে চিলে। আসলে কান কি চিলে নিয়েছে না কানের জায়গায় কান রয়েছে, সেটা কি আমরা অনুধাবন করতে পারছি? না, কখনোই অনুধাবন করতে পারি না, বা কোনো দিনও এটা আমরা দেখিও না। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আরেকটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং কন্টিনিউ করবেন আশা করি, এবং কি ভালো লাগলে অন্যের কাছে ছড়িয়ে দিবেন ভিডিওটা, যাতে মানুষের উপকারে আসে। যে ট্রফিকগুলো নিয়ে আজ আলোচনা করব, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, শুরুতে যেটা শুনতে পেয়েছিলেন যে একটি গাড়ির উদ্দেশ্য করে কথা মিন করছিলাম, অবশ্যই যা আপনারা শুনবেন। তো দেখেন, আমি গ্রামের বাড়িতে আসছি আজকে 2 দিন হলো। তো এখানে আজকে যে একটি দুর্ঘটনা ঘটেছে, বা কালকে যে ঘটনা ঘটবে, বা আগামী পরশু যে গত পরশু যে ঘটনা ঘটছে, বা আগামীতে যে ঘটনা ঘটবে, তো সব মিন করে একটা কথা বলি যে দুর্ঘটনা ঘটার পর মানুষ কিন্তু আমরা সচেতন হই, তারাই কিন্তু আমরা সচেতন হই না। আসলেও একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা সারা জীবনের কান্না। হ্যাঁ, সময়ের চেয়ে কিন্তু জীবনের মূল্য অনেক জায়গায় লেখা থাকে যে অনেক বেশি। আমরা কি করি? সময়কে প্রাধান্য দিই বেশি, জীবনকে প্রাধান্য দিই না। আমরা দেখি গাড়িতে প্রতিযোগিতামূলকভাবে আমরা গাড়ি কী করি? রাস্তার রোডের মাঝখানে চলাচল করি। সেটা কি আদৌ বোধগম্য কিনা আপনি আমার সেটা আমি জানি না। তবে আমি বাইক চালাইলে কিংবা গাড়ি চালাই যদি কোনো ক্ষেত্রে, কখনোই আমি প্রতিযোগিতা করি না। প্রতিযোগিতা কি? সারা জীবনের কান্না নেমে আসে। একটা দুর্ঘটনা বলা হয়েছে সারা জীবনের কান্না। আমরা সেই কান্না কখনোই উপহার দিতে চাই না কোনো ফ্যামিলিকে না। দেখেন, যেই উদ্দেশ্য করে কথা বলা আমার, যে আমি আপনি কিভাবে চলাচল করছি মানুষের মাঝে বা দর্শকের মাঝে, কিভাবে মানুষ সমাজের মাঝে, লোক সমাজের মাঝে চলছি, সেটা হলো বোধগম্য। নিজে থেকে নিজের মেন্টালিটি যে মাথা আছে সেটা জ্ঞান দিয়ে আপনাকে অনুধাবন করতে হবে। কীভাবে? দেখেন, যে একটা অ্যাক্সিডেন্ট শুধু একে দোষে হয় না, হয়তো বা দুয়ে দোষে হয়, যা যাত্রীর অবহেলায় হয় কিংবা ড্রাইভারের অবহেলা হয়, কিন্তু উভয়ের কিন্তু দোষ থাকে। আপনারা অবশ্যই বলতে পারবেন না, হয়তো বা ড্রাইভারের দোষ ছিল, হয়তো বা যাত্রীর দোষ ছিল। এই বলে কি আপনি একজন মানুষকে হত্যা করবেন বা একজন মানুষকে চিরতরে শেষ করে দেবেন? হ্যাঁ, কখনোই না। যে ১ দিন, ২ দিন, ৩ দিন এভাবে দেখাইলাম যে একে, একে মানুষ অনেক ধৈর্য ধরে। কিন্তু আপনি আমাকে ধৈর্য ধরতে কিভাবে? আগে পরিস্থিতি কন্ট্রোল করতে হবে। দেখেন, যখন একটা দুর্ঘটনা ঘটার পর কিন্তু আমরা সেটা অনুধাবন করতে পারি। তার আগে অনুধাবন করতে পারি না। হয়তোবা যাত্রী, হয়তোবা এই গাড়ির ড্রাইভারের যে মন মানসিকতা নষ্টর কারণে হয়তোবা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। যেমন এই যে আমাদের যে একটা ঘটনা ঘটলো, যে আজকের যে ঘটনা বা গতবারের ঘটনা, যে অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেল। কেন মারা গেল? হয়তোবা যাত্রীর দোষ ছিল, হয়তোবা ইয়ের দোষ ছিল, উভয়ের দোষী হয়েছে। কিন্তু দেখা গেল কি, একটা গাড়ি আমরা জ্বালিয়ে দিলাম। গাড়ির ভিতরে অনেক মানুষও থাকতে পারে, কিংবা নাও থাকতে পারে। কোটি টাকার সম্পদ নষ্ট করে দিলাম। যে লাশ হয়ে গেছে বা দুনিয়া ছেড়ে গেলে তাকে কিন্তু আমরা বাঁচাতে পারবো না। কিন্তু আমাদের যদি সচেতন হতাম, তাহলে কখনোই কিন্তু আমাদের এই দুর্ঘটনা ঘটতো না। হ্যাঁ, কাজেই আমার কথা উদ্দেশ্য থাকবে যে আমরা যখনই রুট গার্ডে চলবো, অ্যাক্সিডেন্ট বা মৃত্যু সবই একমাত্র আল্লাহ তাআলা এক আল্লাহর উপর ভরসা। কিন্তু আমরা সবসময় নাক, চোখ কান আমরা সবসময় কি খোলা রেখে চলবো। কান কিভাবে আমরা সবসময় অ্যালার্ট রাখবো, চোখ দিয়ে দেখবো, অনুধাবন করবো, ব্রেনটাকে খাটাবো। তারপরেও অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিছু করার থাকে না। তারপরে আমি বলবো যে আমরা বিবেক দিয়ে কাজ করব, আবেগ দিয়ে নয়। যে আজকে যে দুর্ঘটনা ঘটেছে সেটা আমরা অনাকাঙ্ক্ষিত হোক আর কাঙ্ক্ষিত হোক, এটা কেউ বলে আসে না। হয়তোবা লেখা ছিল যে এই দুনিয়ায় থাকবে না মানুষটা। যে আমরা সকলেই শপথ করি যে আমরা রুট গার্ডে চলবো না, চোখ কান খোলা রেখে রাস্তাঘাটে চলবো, সচেতনামূলকভাবে চলবো, আর একে অপরের প্রতি আন্তরিক থাকবো। আমরা হিংসা বিদ্বেষ করবো না। একজন ড্রাইভারের ভুলের কারণে অনেকগুলো প্রাণ যেতে পারে, অথবা যাত্রীর অবহেলার কারণে যাত্রীর প্রাণ যেতে পারে, সেটার দিকে লক্ষ্য করবো। আবার একটা ড্রাইভার একটা মানুষকে মেরে ফেলা হয়, রুটে চাপা দেওয়া হয় ১০০ মানুষকে বাঁচানোর জন্য, সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। কেন? চালক কিন্তু ইচ্ছা করে কিন্তু একটা পোকাও মারতে চায় না। আমি দেখেছি, আপনারাও দেখেছেন, আপনারাও জানেন। কিন্তু যে মালিক কিংবা ড্রাইভারের একটা গাড়ি থাকে, সেই গাড়িটা যদি আমরা নিঃসম্বল করে জ্বালিয়ে দিই, পুড়িয়ে দিই, তাহলে কী থাকবে? সে নিঃস্ব হয়ে যাবে। কাজেই নিঃস্ব করার আগে একটু চিন্তা ভাবনা করবেন। অবশ্যই আমরা চোখ কান খোলা রেখে রাস্তাঘাটে চলবো, আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন সমস্ত কাজ থেকে হেফাজত করে। এটা সবসময় ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সকলেই। আর ভিডিওটা কেমন হলো জানাবেন। আসসালামু আলাইকুম।